নমস্কার। রাজ্যের সমস্ত এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার পার্শ্ব শিক্ষক সহ সমস্ত এসএসএ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এসএসএ নিউজ। দেখুন, ইতিমধ্যেই রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা জেনে গেছেন আগামী 6ই মার্চ সমস্ত চুক্তিভিত্তিক সংগঠনের নেতৃত্বরা একটি সিদ্ধান্ত নিয়েছে বিকাশ ভবন অভিযানের। সেই বিকাশ ভবন অভিযানকে সফল করতে ইতিমধ্যেই বিভিন্ন জেলায় ব্লক স্তরে এবং জেলা স্তরে প্রস্তুতি সভা শুরু হয়ে গেছে। প্রাথমিকভাবে এসএসকে এমএসকে এবং মাদ্রাসা পৌরসভার শিক্ষক শিক্ষিকা এবং একাডেমিক সুপারভাইজাররা এই সিদ্ধান্ত গ্রহণ করলেও পরবর্তী পর্যায়ে উচ্চ মাধ্যমিক চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকাগণ এছাড়া ভোকেশনাল শিক্ষাবন্ধু শিক্ষামিত্র সহ আরও কয়েকটি সংগঠন তাদের কোর কমিটির মিটিং বসিয়ে আমাদের এই 6 তারিখের বিকাশ ভবন অভিযানকে সমর্থন করেছে এবং তারা আমাদের সঙ্গে যোগদান করার কথা গত 13 তারিখে 20 তারিখের মিটিংয়ে ঘোষণা করেছে। এখন তার একটা অংশ আপনারা শুনুন। আমরা আবার মিটিং করেছিলাম, এটা আমাদের দ্বিতীয় মিটিং। আমরা আগের দিন বলেছিলাম আমাদের নামটা ঠিক হয়নি, আজকে আমরা নামটাকে ঠিক করেছি যে যৌথ মঞ্চের। এখানে প্যারাটিচার, এসএসকে এমএসকে, শিক্ষাবন্ধু, তারপরে হচ্ছে এনসিএলপি, তারপরে ভোকেশনাল, তারপরে স্পেশাল এডুকেটর, তারপরে মাদ্রাসা পৌরসভা সকলে মিলে আমরা একত্রিত হয়েছিলাম আজকে। এবং আমরা উচ্চ মাধ্যমিক চুক্তিভিত্তিক শিক্ষক সকলেই, কারণ আমি ভুল যদি না করি এই সংগঠনগুলো আমরা সকলেই আজকে আবার বসেছিলাম। এবং এখানে আমরা আজকে প্রথমেই সবাই মিলে 25 জন ছিলেন, অনেকে চলে গেছেন যেহেতু অনেকটা, হ্যাঁ শামীমদা ছিলেন এবং মুকুলেশদা, আমি, তারপরে বিদুদা থেকে শুরু করে, তারপরে নবদা থেকে শুরু করে প্রত্যেকে, সিরাজদা থেকে শুরু করে প্রত্যেকে আমরা উপস্থিত ছিলাম। এবং আজকের মিটিং থেকে যেটা ঠিক হয়েছে যে আমরা এই যৌথ মঞ্চের একটা নাম দিয়েছি, সেই মঞ্চের নাম হলো পশ্চিমবঙ্গ চুক্তিভিত্তিক শিক্ষক প্রশিক্ষক ও শিক্ষাকর্মী যৌথ মঞ্চ, শিক্ষাকর্মী যৌথ মঞ্চ। এবং এই যৌথ মঞ্চের যারা কনভেনার রয়েছেন 5 জনকে কনভেনার করা হয়েছে: কল্যাণ সরকার, ভগীরথ ঘোষ, নন্দদুলাল দাস, সিরাজুল ইসলাম, অনুপম সান্যাল। এবং সিদ্ধান্ত হয়েছে প্রেসিডেন্ট হিসেবে মুকুলেশ রহমান বিশ্বাস সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও আমাদের 11 জনের একটা কমিটি তৈরি হয়েছে, সেই কমিটিতে মুকুলেশ রহমান বিশ্বাস, কল্যাণ সরকার, অনুপম সান্যাল, সিরাজুল ইসলাম, নন্দদুলাল দাস, সুজিত ভট্টাচার্য, ভগীরথ ঘোষ, বিধুভূষণ সাহা, জীবন রয়, তারপরে হচ্ছে কাঞ্চন মণ্ডল, পরিতোষ ঘোষাল, পবিত্র সামন্ত। এইটা নিয়ে একটা কোর কমিটি তৈরি হয়েছে। এবং আমাদের যে দাবিগুলো নিয়ে আমরা আন্দোলন শুরু করছি, এক হচ্ছে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী প্রত্যেকের বেতন কাঠামো চালু করতে হবে। সকল শিক্ষক শিক্ষিকাদের, এই বঞ্চিত শিক্ষক শিক্ষিকাদের গ্র্যাচুইটি 10 লক্ষ টাকা দিতে হবে। আর অবসরকালীন বয়স 65 বছর করতে হবে, সকলের ক্ষেত্রে 65 বছর করতে হবে। আর সকল শিক্ষক শিক্ষিকাদের যোগদানের তারিখ থেকে ইপিএফ চালু করতে হবে এই রকম। এবং আর একটা জিনিস দুঃখজনক, যেটা এনসিএলপি যারা আছেন তাদের দাবিটা আলাদা করে রাখা হচ্ছে এই কারণে, কারণ তাদের অনেকের চাকরি চলে গেছে এবং সেই চাকরি পুনর্বহাল করতে হবে, এই দাবিটা আমাদের তার মধ্যে থাকছে। এই নিয়ে আমরা আগামী যে আন্দোলনটা ঠিক করেছি সেটা মুকুলেশদা বলবেন যে আমাদের আগামী আন্দোলনটা কি ঠিক করা হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে সারা পশ্চিমবাংলার আমরা বঞ্চিত শিক্ষক, অর্থাৎ এসএসকে এমএসকে, উচ্চ মাধ্যমিক চুক্তিভিত্তিক শিক্ষক, মাদ্রাসা পৌরসভা, এনসিপিএল, প্যারা, মানে যারও আছে, শিক্ষাবন্ধু থেকে শুরু করে ভোকেশনাল, যারা আরও আছে এই সেক্টরের প্রকল্পভিত্তিক যত শিক্ষক শিক্ষিকা আছে, আমরা সবাই বঞ্চিত, আমাদের জন্য রাজ্য সরকার কিছুই করেনি। এমত অবস্থায় আমরা বিগত দিনে আমরা সমস্ত সংগঠন এক হয়ে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আগামী 1 মার্চ প্রত্যেকটা জেলায় সভাধিপতি ডিএম সাহেবের কাছে আমরা একটা ডেপুটেশন দেবো। এবং আগামী 6 তারিখ, আগামী 6 মার্চ বুধবার আমরা বিকাশ ভবনে মাননীয় শিক্ষামন্ত্রী, প্রিন্সিপাল সেক্রেটারি, সমগ্র শিক্ষা অভিযানের ডাইরেক্টর, মাদ্রাসা দপ্তরের মন্ত্রী এবং পৌরসভা যেখানে আছে পৌরসভার দপ্তরে এবং ভোকেশনাল থেকে শুরু করে যেখানে যেখানে দপ্তর আছে সেখানে আমরা আগামী দিনে ডেপুটেশন অর্থাৎ স্মারকলিপি দেবো 6 তারিখে। এবং সেই বিকাশ ভবন অভিযানে সারা পশ্চিমবাংলার আমাদের যে 10-12টা সংগঠন আমরা একত্রিত হয়েছি, আজকে সমস্ত সংগঠনের সঙ্গে যারা যুক্ত কর্মী আছে এবং শিক্ষক শিক্ষিকা আছে, আমাদের বঞ্চিত যে আমরা যে ডিপ্রাইভড শিক্ষক বা প্রশিক্ষক, আমরা সকলকেই ওই প্রোগ্রামে আসার জন্য
আহ্বান করছি এবং আজকের মিটিংয়ে এটা সিদ্ধান্ত হয়েছে যে 6 তারিখের প্রোগ্রামে ওনারা সকলেই সমবেতভাবে করোনার কাছে যুক্ত হলেন এবং ওনাদের দাবি এবং আমাদের দাবি সম্মিলিতভাবে একই সঙ্গে পেশ করা হবে। অতএব 6 তারিখের প্রোগ্রামটা অত্যন্ত ভাইটাল প্রোগ্রাম। ওই প্রোগ্রামে দলমত নির্বিশেষে আমরা বঞ্চিত শিক্ষক যারা আছি সকলকে কিন্তু আসার জন্য আমি আহ্বান করছি। ধন্যবাদ। আচ্ছা, আর একটা জিনিস বলে দিচ্ছি যে আমরা যে হ্যাঁ, আর একটা জিনিস আমি যারা এর মধ্যে এই যৌথ মঞ্চের মধ্যে উপস্থিত আছেন আমি সেই সব সেক্টরটার কথা বলছি। পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে, উচ্চ মাধ্যমিক চুক্তিভিত্তিক শিক্ষক, বৃত্তিমূলক, শিক্ষাবন্ধু, মাদ্রাসা, পৌরসভা, এনসিএলপি, স্পেশাল এডুকেটর, একাডেমিক সুপারভাইজার, প্রত্যেকের সম্মিলিত দাবি নিয়ে আমরা লড়াই শুরু করছি। আগামী আমরা মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মাননীয় চিফ সেক্রেটারি থেকে শুরু করে আমরা এবং বিভিন্ন দপ্তরে আমরা এই বার্তাটা দিচ্ছি, আগামী 1 মার্চের মধ্যে যেহেতু বাজেটে যারা চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছেন গ্রুপ সি, গ্রুপ ডি, এটা ধন্যবাদ যে তাদের বেতন বৃদ্ধি হয়েছে, কিন্তু একটা সেক্টর তাদের কিন্তু বেতন বৃদ্ধি হয়নি। এখন একজন চুক্তিভিত্তিক যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারী যথাক্রমে তারা 20 বছরের ঊর্ধ্বে কাজ করলে একজন গ্রুপ ডি পাবেন 25,000 টাকা এবং গ্রুপ সি পাবেন 28,000 টাকা। সেখানে আমাদের মতন যারা শ্রেণীরা হয়েছে কেউ 10,000, কেউ 12,000, কেউ 13,000, কেউ 11,000, কেউ 8,000 টাকা, এটা চলতে পারে না। আমরা আগামী 1 মার্চের মধ্যে যদি আমাদের এই যারা বঞ্চিত শিক্ষক, শিক্ষাকর্মী, প্রশিক্ষক শ্রেণী তাদের যদি বেতন বৃদ্ধি না হয় তাহলে আগামী 6 তারিখে আমরা বিকাশ ভবন অভিযান কর্মসূচি, যেহেতু এসএসকে এমএসকে তাদের কর্মসূচিটা নেওয়া ছিল, আমরা এই জয়েন্ট কমিটি তাতে যুক্ত হয়ে একটা বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছি এবং সেখান থেকে আমরা শিক্ষা দপ্তর, পৌরসভা, মাদ্রাসা, ভোকেশনাল সব জায়গায় আমরা সেদিন আমাদের এই দাবিপত্র তুলে দেব। আমরা যদি তা না হয় তারপরে আরও বৃহত্তর আন্দোলনের ডাক আমরা ওই মঞ্চ থেকে কিন্তু আমরা দেব। বিশেষ উল্লেখযোগ্য যে আজকে দার্জিলিং থেকেও 3 জন প্রতিনিধি আমাদের এই কোর কমিটিতে আজকে উপস্থিত হয়েছিল।